নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক পরিস্থিতি, মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে, শিক্ষকদের দীর্ঘ আন্দোলন এবং বিজেপি সরকারের বড় প্রতিশ্রুতি দিয়ে। সত্যি কি ৪৫ দিনের মধ্যে ডিএ মিলবে? নতুন সরকারের কাছে কী আবেদন জানালেন শিক্ষকরা? সব বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। সম্প্রতি রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর ডিএ ইস্যু আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও অনেকের অভিযোগ ছিল যে প্রাপ্য ডিএ এখনও মেলেনি। শিক্ষকদের একাংশের দাবি, আগের সরকার বারবার ডিএ প্রসঙ্গে টালবাহানা করেছে, এমনকি বাজেট ঘোষিত অতিরিক্ত 4% ডিএও বহু শিক্ষক পাননি বলেই অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে ক্ষোভ ধীরে ধীরে আরও বাড়তে থাকে। এদিকে নতুন বিজেপি সরকার গঠনের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। বিজেপির তরফে আগেই ঘোষণা করা হয়েছিল যে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই কেন্দ্রীয় হারে ডিএ এবং সপ্তম পে কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন বহু সরকারি কর্মচারী ও শিক্ষক। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে নতুন সরকারের কাছে আবেদন জানানো হয়েছে যাতে শিক্ষকদের বঞ্চনার বিষয়টি দ্রুত সমাধান করা হয়। তাদের বক্তব্য, বহু বছর ধরে শিক্ষক সমাজ ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয়েছে। এখন নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক বেশি। অন্যদিকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতিও জানিয়েছে তারা আশা করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান হবে, কারণ দীর্ঘদিন ধরে আদালত, আন্দোলন এবং প্রশাসনিক জটিলতার মধ্যে পড়ে শিক্ষক সমাজ চরম অসন্তোষের মধ্যে রয়েছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি ৪৫ দিনের মধ্যে ডিএ কার্যকর হবে, নাকি এটাও শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি হয়ে থাকবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে এটা স্পষ্ট যে ডিএ ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। আপনাদের কি মনে হয়? শিক্ষকদের সমস্ত দাবি কি পূরণ করতে পারবে নতুন সরকার? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।